আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ৩রা মে ২০২৬। আপনি যদি বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবী হন কিংবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ এমন একটি সংবাদ নিয়ে আলোচনা করতে বসেছি, যে সংবাদের জন্য এই দেশের প্রায় ১৪ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় ৯ থেকে ১০ লক্ষ অবসরপ্রাপ্ত পেনশনভোগী দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুণে আসছিলেন। শুধু তারাই নন, তাদের পরিবারের প্রতিটি সদস্য এই দিনটির জন্য স্বপ্ন দেখে আসছিলেন। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। মাঝপথে চলে গেলে সবচেয়ে জরুরি তথ্যটুকু আপনার অজানাই থেকে যাবে। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে দেশ জুড়ে যে আলোচনা চলছে, তার সর্বশেষ আপডেট হল এই। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এই একটি তথ্যই বলে দিচ্ছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার সত্যিই ঘটতে চলেছে। এখন প্রশ্ন হল, এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? বিষয়টি গভীরভাবে বুঝতে হলে একটু পেছনের দিকে তাকাতে হবে। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। প্রায় ১১ বছর পর নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই এক যুগে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। চাল, ডাল, তেল, বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ, চিকিৎসা, যানবাহন সব কিছুর দামই আকাশ ছোঁয়া হয়েছে। কিন্তু সরকারি কর্মচারীর বেতন রয়ে গেছে সেই পুরনো সংখ্যায়। একজন সরকারি কর্মকর্তা, যিনি সকাল থেকে রাত পর্যন্ত দেশের সেবায় নিজেকে উৎসর্গ করে রাখেন, তার পক্ষে পুরনো বেতনে সংসার চালানো এখন কার্যত অসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। এই কঠিন বাস্তবতাই সরকারকে নতুন বেতন স্কেলের দিকে এগিয়ে আসতে বাধ্য করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন বেতন স্কেলে কোন গ্রেডে ঠিক কত টাকা বেতন পাওয়া যাবে? সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। অর্থাৎ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রতিটি স্তরেই উল্লেখযোগ্য পরিমাণে বেতন বৃদ্ধি পাচ্ছে। এবার বেতন বৈষম্য কমিয়ে আনতে কমিশন বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১,৯.৪, যা কমিয়ে এবার ১,৮ করা হয়েছে। এর ফলে মাঠ পর্যায়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ হলেও নতুন কাঠামোতে তা বেড়ে ২০,০০০ টাকা হতে পারে এবং ভাতাসহ মোট আয় প্রায় ৪১,৯০০ টাকার বেশি হতে পারে। এটি নিঃসন্দেহে নিম্নপদের কর্মচারীদের জীবনে একটি বিশাল পরিবর্তন আনবে। শুধু মূল বেতনেই নয়, ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এবং এরপর পর্যায়ক্রমে চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বাড়ানো হতে পারে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও আনুপাতিক হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা কর্মচারীদের মোট মাসিক আয়কে আরও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। বাৎসরিক ইনক্রিমেন্টের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। প্রতি বছর ১লা জুলাই স্বয়ংক্রিয়ভাবে আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে ইনক্রিমেন্ট যুক্ত হবে এবং এবার ইনক্রিমেন্ট নির্ধারণে পারফরমেন্স এবং মূল্যস্ফীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। অর্থাৎ যিনি ভালো কাজ করবেন তিনি বেশি সুবিধা পাবেন। এই নতুন ব্যবস্থা কর্মদক্ষতা বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার আসি পেনশনভোগীদের বিষয়ে। যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন এবং উদ্বিগ্ন মনে ভাবছেন যে এই নতুন বেতন স্কেলের সুবিধা তারা পাবেন কিনা, তাদের জন্য বলছি। পেনশনভোগীদের জন্য ২০২৬ সালে বেশ কিছু স্বস্তিদায়ক খবর রয়েছে, যা দীর্ঘদিনের চাহিদার প্রতিফলন। এছাড়াও টানা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় পেনশন সহ অবসরের সুযোগ রাখার কথাও প্রস্তাবনায় উঠে এসেছে, যা চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি পুরনো দাবি ছিল। এই বিশাল বেতন বৃদ্ধির পরিকল্পনায় কত টাকা লাগবে?
বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হয় ১,৩১,০০০ কোটি টাকা। এই নতুন স্কেল বাস্তবায়নে আরও ১,০৬,০০০ কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। এই বিশাল অঙ্কের কারণেই সরকার পুরো প্রক্রিয়াটিকে দুই ভাগে ভাগ করেছে, যাতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং দেশের সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল থাকে। ২ ধাপে বেতন বৃদ্ধি করা হলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে এবং দেশের অর্থনীতিতে কোনো বাড়তি অস্থিরতা তৈরি হবে না বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন বেতন কবে থেকে পাওয়া যাবে? সরকারের সিদ্ধান্ত অনুসারে জুলাই ২০২৬ থেকে পূর্ণ বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তি হবে। কিছু সূত্রে জুন মাস থেকে ধাপে ধাপে বাস্তবায়নের কথাও বলা হয়েছে, অর্থাৎ আসন্ন ঈদের পরপরই নতুন অর্থবছরের শুরু থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা লক্ষ লক্ষ পরিবারের জন্য সত্যিকারের সুখবর। ক্যাবিনেট সচিবের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি নবম পে স্কেল নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করছে। এই পর্যালোচনা প্রক্রিয়া বেতন কাঠামোর বাস্তবায়ন কিছুটা সময় নিলেও সরকারি চাকরিজীবীদের জন্য আরও ন্যায্য ও বাস্তবসম্মত বেতন কাঠামো নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। এই পর্যালোচনার ফলে হয়তো কিছুটা সময় লাগছে, কিন্তু এই সময়টুকু নষ্ট নয়, বরং এই সময়ে প্রতিটি গ্রেডের জন্য সঠিক ও ন্যায্য বেতন নিশ্চিত করা হচ্ছে, যাতে বাস্তবায়নের পর কোনো জটিলতা না থাকে। সব মিলিয়ে আজকের এই প্রতিবেদনে যে চিত্রটি উঠে এসেছে তা নিঃসন্দেহে অত্যন্ত আশাবাদী। নবম পে স্কেল বাস্তবায়িত হলে জীবনমান উন্নত হবে এবং কর্মক্ষেত্রে দক্ষতা ও উৎসাহ বাড়বে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকার এই নতুন বেতন কাঠামো বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। ধাপে ধাপে এই স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দেশের ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার আর্থিক স্বস্তি ফিরে পাবেন। সেই দিনটির অপেক্ষায় আজ পুরো দেশ। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। এই বিষয়ে পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চালু রাখুন। আপনার পরিচিত সরকারি চাকরিজীবীদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো তাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। আল্লাহ হাফেজ।